কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কেউ বলতে পারবে কোন জমিনের মাটি, কোথায় গোরস্থান হবে? কেউ বলতে পারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামের জন্য তো কই বলছে কারা আমায় গোসল দিবে মন, কে পরাবে কাফন। কারা আমায় গোসল দিবে মন, কে পরাবে কাফন। আরে কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, মন করে দিবে দাফন। ভাইরা, মা খালারা, এ ভাইরা, আপনার স্ত্রীকে কত মহব্বত করতেন, একটা জেদ করতো, ওই জিনিসটা যদি না আনতেন ততক্ষণ আপনার মনে শান্তি থাকতো না। টাকা যদি না থাকতো স্ত্রীকে বলতেন, স্ত্রীরে আজ আমার পকেটে টাকা নাই, পরে কিনে দিব। বলে না, হবে না, যেখান থেকে পারবে নিয়ে আসবে। ব্রাদার মিল্লাতে ইসলাম মাথায় টেনশন উঠে যেত, ওই জিনিসটা কিনে এনে দিতে। ওই স্ত্রী যখন, বেরাদার আপনি মারা যাবেন, বেরাদার আপনার জন্য খবর হয়ে যাবে পাড়া গ্রামে যে অমুকের বেটা মারা গেছে, খবর কাটার জন্য তোমরা গোরস্থান চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না বাবা, খবর হয়ে যাবে। বেরাদার যদি ভালো কাজ করেন, লোকে বলবে ইস কত ভালো লোক ছিল, মারা গেল। এইটুকুনে বলবে আপনার 2-4 দিন যেতে যেতে আপনার কথা মানুষ ভুলে যাবে, আপনার স্ত্রী ভুলে যাবে। বেরাদার কত আদর করেছেন মা, কত সোহাগ করেছেন বাবা, ওই স্ত্রীর আদর সেদিন থাকবে না, ওই স্ত্রীর সোহাগ সেদিন থাকবে না। চোখের পানি ছেড়ায়া বেরাদার আপনাকে মানুষ বিদায় করে দিবে, ওই ঘর হলো আপনার কবর, ওইখানকার নেন বাবা খবর। মুসলমান, এরই জন্য তো কই বলছে কারা আমায় গোসল দিবে মন, কে পরাবে কাফন। আর কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, মন করে দিবে দাফন। কারা আমায় গোসল দেবে মন, কে পরাবে কাফন। আর কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। আবার কারা আমায় পাশে বসে মন, কারা আমায় পাশে বসে মন পড়িবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, মন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধেতে চেপে আমি মন কবর দেশে যাব, কার কাঁধেতে চেপে আমি মন কবর দেশে যাব। আর কার মুনাজাতে আমি খোদার রহম পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কারণে
কার কাঁধে চেপে আমি মন কবর দেশে যাব কার কাঁধে চেপে আমি মন কবর দেশে যাব কার মুনাজাতে আমি খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা দয়াল রহমান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।